চেং সোয়ানকে বলে এভাবে এক্সের সামনে কিস করে তাকে দুঃখ দিয়েছো, তাই তার কাছে ক্ষমা চেয়ে তার টিম জয়েন করো, কারণ সে টিমের লিডার। কিন্তু সোয়ান তার কথা শোনে না, আর এরপর থেকে সোয়ান চেংকে ইগনোর করতে থাকে। পরের সিনে বেনের কাছে ন্যানির মেসেজ আসে, জানা যায় ন্যানি অফিসে আসছে। এটা শুনে বেন অবাক হয়, কারণ বসের সাথে ম্যাডামের ঝামেলা হয়েছে সেটা ন্যানি জানতো না। তাই ন্যানিকে আটকানোর জন্য বেন অসুস্থ হওয়ার নাটক করে আর তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। কিন্তু জার্নিটা দীর্ঘ হওয়ায় ন্যানি বোর হয়ে যায়, সেটা দেখে বেন ড্রাইভ করে। ন্যানি ভাবে অসুস্থ অবস্থাতেও বেন তার কত কেয়ার করছে, তাই ধীরে ধীরে করে বেনের প্রতি তার ভালোবাসা জেগে ওঠে। কিন্তু এই ভালোবাসা বেশি দূর এগোয় না। ন্যানি বেনের ফোনটি চেক করে জানতে পারে যে বেন তার সাথে ভালোবাসার নাটক করছে। সেটা দেখে ন্যানির মনে আঘাত লাগে আর বেনের সাথে তার ব্রেকআপ হয়ে যায়। এইদিকে ন্যানি বেনকে হারিয়ে দেওয়ার ভয়ে কাঁদছে, অন্যদিকে চেং সুয়ানকে কষ্ট দেওয়ার অনুভূতিতে ভুগছে। কিন্তু আবার দেখা যায় লিলি চেংকে পাওয়ার আশায় বসে আছে। লিলি শত চেষ্টা করার পরে চেং এর মন জিততে পারে না, তার কারণ চেং সুয়ানের প্রেমে পাগল। লিলির হাবভাব দেখে সান তাকে বলে চেংকে সব সত্যিটা বলে দাও, কিন্তু লিলি মানতে চায় না। জানা যায় কলেজ লাইফে লিলি চেংকে ছেড়ে অ্যাব্রড চলে গেছিল, তাই লিলির প্রতি চেং এর রাগ এখনো দূর হয়নি। আসলে কলেজে পড়া চলাকালীন লিলি চেংকে পাওয়ার জন্য তার মতো একজন হতে চাইছিল, যাতে সে নিজের পায়ে দাঁড়িয়ে চেংকে বিয়ে করতে পারে। কিন্তু সেটা চেং বুঝতে পারে না, তাই লিলি সানের সাথে মিলে একটি পরিকল্পনা করে। পরের দিন মিটিং এ প্রজেক্টের বিষয়ে ডিসকাশন চলছিল, আর এই মিটিং এ লিলি চেং এর মন জেতার জন্য পুরোনো দিনের কথা তুলে ধরে। জানা যায় চেং একবার লিলিকে একটি প্রমিস করেছিল, কিন্তু সেটা আর হয় না। তাই লিলি একটি সুপারমুন ডিজাইনের অনুমতি চায়। পরের সিনে বেন ন্যানির কাছে একটি সাহায্য চায়। জানা যায় সোয়ান চেং এর উপর রেগে আছে, তাই সোয়ানের মন জেতার জন্য রোমাঞ্চকর কিছু করতে চাইছিল। এরপর সোয়ান সেখানে পৌঁছে দেখে কেউ একজন জায়গাটি সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই সোয়ানকে চলে যেতে দেখে চেং এর আওয়াজ আসে। আসলে চেংই এই প্ল্যানটি করেছিল, যাতে সে সোয়ানের মন জিততে পারে। আর ফাইনালি চেং সোয়ানকে প্রপোজ করে ফেলে। চেং বলে আমাদের মধ্যে যে কন্ট্যাক্টটি চলছিল সেটা ভুলিয়ে নতুন করে সম্পর্ক শুরু করি। অন্যদিকে লিলি চেংকে ফোন করে ফোনে পায় না, কারণ চেং সোয়ানের সাথে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ফোনটি রিসিভ করতে পারে না। জানা যায় আজ লিলির সাথে চেং এর একটি প্রজেক্ট ছিল, আর তারা একসাথে মিলে প্রজেক্টটি করার প্রমিস করেছিল, কিন্তু সেটাও হয় না। যেন চেং নতুন গার্লফ্রেন্ডকে পেয়ে পুরনো গার্লফ্রেন্ডকে ভুলে গেছে।